আসলাম, যে বললাম যে আমি এখন মাঠে যাচ্ছি। দেখেন মাঠে আইছি এখন। এই ঝড়টার মধ্যে এখন এই ঝড়টার মধ্যে ঢোকবো আমি এখন ঘাস কাটতে। হ্যাঁ, দেখেন বিশাল বড় একটা ঝড় বাগান। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাঠের ভিতরে আর কি। এটা হচ্ছে মাঠের ভিতরে এটা, এবং গাংকুলে, বুঝছেন? এই ওই দেখেন গাং, ওই দেখেন গাং। হ্যাঁ, এটা হচ্ছে গাঙের পাশে। ওই জন্য মনে করেন যে আমি আসলাম, তো মনে করলাম যে একটা ভিডিও করি যে মাঠে এখন ঘাস কাটছি। তো এই ঝড়ের মধ্যে ঢুকবো, মনে করেন হয়তো অনেক পোকা চোকা আছে, যেমন সাপ, বড় বড় সাপ আছে, দাঁড়ার সাপ, গুক্কু সাপ, এগুলো আছে। হ্যাঁ, হয়তো দু একদিন মাঝে মাঝে দেখা হয় তাদের সাথে আমার, আবার দু একদিন দেখা হয় না। আজ আমি ঢুকছি, যদি দেখা হয় তাহলে আমি ভিডিওটা করব, আর যদি দেখা না হয় তাহলে আর আমি ভিডিওটা করব না। ঠিক আছে? এটা বলে আমি মনে করেন এখন এই ঝড়ে আমি ঢুকবো ঘাস কাটতে। ঘাসগুলো কাইটে টাইটে নিয়ে বাসায় যাব। বাসায় যা ধরেন আমার এখন বর্তমান 10-12টা ছাগল হয়েছে, একটা গরু আছে। এই গরুগুলোর খাবার আমার এই ঝড় থেকে গুছানো লাগবে। ঠিক আছে? এখন ঠান্ডার সময় না পারতেছি বক মুখ খাওয়াতে, কারণ বিচিলি কিনে নিয়ে আইছি। ভাই আমার গরু ধরেন বিচিলি খাচ্ছে না। ঠিক আছে? গরু ছাগলে বিচিলি খাচ্ছে না। মানুষের গরু ছাগলে অনেক রকম বিচিলি মিচিলি খায়, মানে করে। আমি ছাল মাইল দিয়ে খুব চেষ্টা করতেছি, কিন্তু আমার গরুতে বিচিলি খাচ্ছে না। এই কারণের জন্য মনে করেন আমি এখন এই ঝড়ে জানটা হাতে করে এই ঝড়ে আসি ঝড়ের ঘাস কাটি, বুঝছেন? কখন পোকাচোকা কি করবে আমি নিজেও বলতে পারবো না, বুঝছেন? দেখেন কি একটা ঝড়, দেখেন আপনারা নিজেই দেখেন। হ্যাঁ, বিশাল বড় একটা ঝড়। ধরেন এটা হচ্ছে গাংকুলে, তো দেখা যাচ্ছে ওই সময় গাঙে পানি হয়। পানি হলে পরে মনে করেন অনেক পোকা, মানে অনেক ধরনের সাপ মাপ আসে এই জায়গা আইসা আপনার হাতে থাকে। ঠিক আছে? মনে করেন যে আমার এই গরু বাছুর বাঁচানোর জন্য আমার এখন এই রিস্ক নেওয়া লাগবে, বুঝছেন? এই জন্যে ধরেন আমি রিস্ক নিয়ে নিয়ে আপনাদের কাছে ধরেন আমার গরুর খাবার হয়, আবার আপনাদের মাঝে এই রিস্ক নিয়ে নিয়ে ভিডিওগুলো করি। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, একটু ভালোবাসা দেবেন, আপনাদের কাছে এটাই আমার দাবি। আর যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবেন, ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে এটাই আমি বলি। আল্লাহ হাফেজ।